এবারে বিপিএল খেলার জন্য আসলে অনেকেই নাম লিখছিলেন, ড্রাফটের থেকে অনেকে দল পেয়েছেন, ড্রাফটের বাইরে অনেকের সাথে সরাসরি চুক্তি হয়েছে, কিন্তু আসলে সবাইকে আসলে বিপিএল খেলার জন্য অনুমতি দেওয়া হয়নি। পিসিবি আসলে বেশ কয়েকজন এনওসি আসলে আটকে দিয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ হারিস। গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলেছিলেন, এবার খেলার কথা ছিল তার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। তাদের বাংলাদেশে আসার পর তাদের ক্যাম্পেও যোগ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি খেলতে নামবেন তার ঠিক আগের রাতে পিসিবি জানায় যে তাদের আসলে এনওসি দেওয়া হচ্ছে না। এইটা যখন জানলেন তারপর আসলে আরও একদিন 2 দিন অপেক্ষা করেছিলেন, যখন শেষ পর্যন্ত আসলে গ্রিন সিগন্যাল না পেলেন তখন আসলে বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন। আজকে আসলে বাংলাদেশ ছেড়ে তিনি পেশোয়ারে চলে যাচ্ছেন, সেখানে আসলে বর্তমান আসলে ফ্রি টাইমে আসলে তাকে কাটাতে হবে, যেহেতু এখন আসলে কোনো আপাতত তাদের খেলা নেই। তাদের পরবর্তী যে খেলাটা হবে সেটা হচ্ছে পাকিস্তান সুপার লিগ, যেটা ফেব্রুয়ারি মাঝামাঝিতে আসলে শুরু হবে। আমরা আসলে অন্যান্য বিদেশিদের নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে ঠিক একটু আলোচনা করতে সাকিবুল হাসানকে নিয়ে, যে সাকিবুল হাসানের চোখের সমস্যা বেশি হওয়ার কারণে ঢাকা পর্বে আসলে তাকে পাওয়া যাবে না, যে কারণে তাকে পাওয়ার আশা করা হচ্ছে যে সিলেট পর্বে হয়তো দলের সঙ্গে যোগ দেবেন, কিন্তু সেটাও আসলে নিশ্চিত না। বর্তমানে তিনি আসলে সিঙ্গাপুরে আসেন, সেখানে চোখের চিকিৎসা করবেন, সেখানে আসলে আপডেট কী হয় তারপরে যাবেন। সাকিব না থাকায় রংপুরের জন্য একটা বড় সমস্যা হতে পারে, কারণ দেশি লোকাল ক্রিকেটার হিসেবে আপনি যদি চিন্তা করেন, কিংবা যেভাবে আসলে চিন্তা করেন, সাকিবের মতো ক্রিকেটার আসলে দলে না থাকাটা আসলে সবসময় আসলে দুঃসংবাদ বা ক্ষতির মতো। তবে সাকিব যখন নেই তখন আসলে রংপুরে একটা স্বস্তির খবর হচ্ছে যে বাবর আজম আসছেন, যে বাবর আজম আসলে পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন, বর্তমান আসলে নিউজিল্যান্ডে কয়েকদিন আগে টি-20 খেলেন, আজকে আসলে টি-20 সিরিজটা শেষ হয়েছে, তারা আসলে বিপিএলে যোগ দিবেন, হয়তো আজকে বা কালকে যোগ দেওয়ার কথা আছে, পরে ম্যাচে দেখলে দেখা যেতে পারে। বাবরের সঙ্গে আসলে বিপিএল খেলার জন্য মোহাম্মদ রিজওয়ান আসছেন, রিজওয়ান এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। গত মৌসুমে আসলে তাদের হয়েই খেলেছিলেন, তারা আসলে এনএসসি পেয়েছেন। সেই সঙ্গে অন্যান্য দলগুলো আসলে বিদেশি ক্রিকেটারের জন্য চুক্তি শুরু করেছে, যেখানে রংপুরের আরেকটা বড় সমস্যা হতে পারে যে বাবর যদি আসে তাদের হচ্ছে হাসারাঙ্গাকে না পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে, কারণ হচ্ছে হাসারাঙ্গা বর্তমানে আইএল টি-20 খেলায় ব্যস্ত আছেন। এরপরে আইএল টি-20 শেষে তার যাওয়ার কথা আছে পাকিস্তান সুপার লিগে খেলতে, কিন্তু পাকিস্তান সুপার লিগে যাওয়ার আগে বিপিএলে কিছু ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু আমাদের কাছে যে খবরটা আছে সেটা মনে হচ্ছে যে হাসারাঙ্গাকে হয়তো রংপুর রাইডার্স এবার পাবে না, সেই কারণে হয়তো রংপুর একটু অন্যভাবে ভাবতে শুরু করেছে। রংপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, মানে আসলে অফিসিয়ালি জানানো হয়নি, মানে আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে যে রংপুর ভালো মানের বিদেশি ক্রিকেটার খুঁজছেন, যারা কিনা রংপুরকে আসলে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখবে। রংপুরের মতো বরিশালও আসলে ওই পথে হাঁটছে। এবারের বরিশালের সবচেয়ে বড় দুঃসংবাদটা হচ্ছে যে তাদের ফখর জামানকে তারা আসলে পাচ্ছে না, কারণ এই ফখর জামানকে আসলে তারা ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তি করেছিল। এই ফখর জামানকে আসলে তারা পিসিবি আসলে এনওসি দেয়নি, এনওসি না দেওয়ার কারণে ফখর জামানকে পাওয়া যাচ্ছে না। যেহেতু ফখর জামানকে পাওয়া যাচ্ছে না, তারা আসলে এই বিকল্প ক্রিকেটারের পথে খুঁজছে। শুধু বিকল্প ক্রিকেটার না, তারা যেহেতু এবার অনির্দিষ্ট মানে সংখ্যক আপনি বিদেশি ক্রিকেটার নিতে পারবেন, সে কারণে তারা আসলে আরও বিদেশি খুঁজছে। তাদের দলে এখন আসলে খেলছেন শোয়েব মালিক। কিছুদিন পর ঠিক এসি টি-20 শেষ হওয়ার পর তারা আসলে মিলারকে পাবেন। মিলারের সাথে বরিশালের মালিক আসলে যেটা জানিয়েছেন, তারা আরও বেশ কিছু চমক দেখাতে চান। সেখানে হয়তো এসি টি-20 যখন শেষ হয়ে যাবে তখন আমরা সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড বা অন্যান্য দেশের বড় বড় বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখতে হবে। একটা গুঞ্জন আসলে অনেক দিন ধরেই ছিল, এটা আসলে কতটা সত্য এখনও আমরা আসলে নিশ্চিত হতে পারিনি, যেহেতু বরিশালের পক্ষ থেকে আসলে সেভাবে বলা হয়নি যে গ্লেন ম্যাক্সওয়েলকে আসলে তারা ট্রাই করছে, ট্রেন্ট বোল্টকে তারা ট্রাই করছে। তবে এটা যে হতে পারে সেটা আসলে বরিশালের মালিকের কথা একটু ইঙ্গিত পাওয়া গেছে, কারণ তারা চেষ্টা করছে যে কীভাবে আসলে আরও বড় তারকা নিয়ে আসা যায়। যেহেতু প্রথম ম্যাচটা আসলে তারা ম্যাচ জিতে আসলে টুর্নামেন্ট শুরু করেছে, তাদের এখন টার্গেটটা থাকবে কীভাবে সেরা চারে যাওয়া যায় কিংবা শিরোপা যেতে যায়। যদি আপনি শিরোপা জিততে চান, সেরা চারে যেতে চান, সেক্ষেত্রে হয়তো বড় তারকার উপর আপনাকে নির্ভর করতে হবে। সেই জন্য হয়তো তারা সাউথ আফ্রিকার এই লিগটার দিকে একটু তাকিয়ে আছে। শুধু বরিশাল না, এদিকে দুর্দান্ত ঢাকাও কিন্তু আসলে ভালো মানের বিদেশির খোঁজে এখন আপাতত আছে। কারণ গতকাল আমরা যখন প্রথম ম্যাচ জেতার পরে তারা আসলে জানায় যে অ্যালেক্স রসকে তারা নিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, অ্যাডিলেড স্ট্রাইকার্স হয়ে খেলেছেন, ব্রিসবেন হিটের হয়ে খেলেছেন, এবারের মৌসুমে তিনি খেলেছেন সিডনি থান্ডারের হয়ে। তারা আসলে
আমরা কয়েকদিন আগে যদি একটু ফিরে যাই, খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন যে তারা টুর্নামেন্টের শেষ দিকে কিংবা টুর্নামেন্টের মাঝে গিয়ে বড় ক্রিকেটার আনতে চান, সেটা তারা প্রচেষ্টা চালাচ্ছেন। তবে আশা করা যায় যে এসএ টি-20টা যখন শেষ হবে তখন আসলে বাংলাদেশে অনেক বড় বড় ক্রিকেটার দেখা যেত, কারণ সেখানে আসলে বেশ কিছু অপশন আছে। আপনি যদি সাউথ আফ্রিকার দিকে তাকান, আপনি এইডেন মার্ক্রামকে চাইলে পেতে পারেন, হেনরি ক্লাসেনকে পেতে পারেন, কিংবা কুইন্টন ডিককে পেতে পারেন। কুইন্টন ডিককের একটা আলোচনা কিন্তু বিপিএল ইতিমধ্যেই চলে এসেছে, যে আমরা কিছুদিন আগে যখন জানতে পারি যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আলোচনা করছে কুইন্টন ডিককের সাথে, তবে সেটা একটু পারিশ্রমিকটা একটু বেশি চাওয়াতে হয়তো এখন পর্যন্ত সেই চুক্তিটা এখনও হয়নি। তবে আশা করা যাচ্ছে যে ডিকক পাওয়া যেতে পারে। সেই সঙ্গে ডিককের সাথে আপনি সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ডেরও বেশ কিছু ক্রিকেটার পেতে পারেন, যেহেতু ইংল্যান্ড এই জানুয়ারির শেষ সপ্তাহে ভারতের সাথে টেস্ট সিরিজ খেলবে। এই সময়টা আসলে তারা টি-20 কিংবা ওয়ানডে ক্রিকেটাররা ফ্রি থাকবেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে বাটলারকেও কিছু ম্যাচের জন্য নিয়ে আসতে পারেন, কিংবা সাউথ আফ্রিকার ফাফ ডুপ্লেসি, আন্দ্রে রাসেলও তো আসবেনি, সুনীল নারায়ণ তো আসবেনি। তবে এখন মনে হচ্ছে যে সময় যত বাড়ছে বিদেশি ক্রিকেটদের আনার প্রবণতা তত বাড়ছে। এখন আমরা আসলে অপেক্ষা করতে হবে এসএ টি-20 যেটা আছে সেটা আসলে কবে নাগাদ শেষ হয়, তারপর আসলে দেখা যাবে হয়তো বিপিএল একটা তারার মেলা জমবে। কারণ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে আসলে এই বড় বড় ক্রিকেটার যারা আছেন তাদেরকে আসলে পাওয়া যাবে। আমরা আগামীকাল 2টা ম্যাচ আছে, সেই ম্যাচ দুটো নিয়ে আমরা কালকে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।